ওয়েলকাম টু দেবনাথ কোচিং সেন্টার 2.0। তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। তো আমি সুব্রত দেবনাথ তোমাদের স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। এটা হচ্ছে WBPDCL CPT এক্সাম রিলেটেড সেকেন্ড ক্লাস। তো আগের ক্লাসে আমি তোমাদের আলোচনা করেছিলাম যে সিপিটি ওইদের জন্য যে সিপিটি এক্সামটা হবে, মানে কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট যেটা হবে, সেটার কীরকম কোশ্চেন আসতে পারে। আগে মানে কয়েকদিন আগে আমি এর যে সিলেবাস, গত বছর যে সিলেবাসটা ছিল সেটা সম্বন্ধে আমি ডিসকাস তোমাদের করে দিয়েছিলাম। কোন কোন টপিক থেকে কোশ্চেন আসে সেটাও আমি তোমাদের বলে দিয়েছিলাম। তো আগের দিন আমি পাওয়ার পয়েন্ট থেকে যে পাই চার্ট রিলেটেড যে কোশ্চেনগুলো হয় সেটা আমি তোমাদের বলেছিলাম যে কিভাবে তোমরা চার্ট তৈরি করবে, কিভাবে কালার চেঞ্জ করবে, কিভাবে ডাটাগুলো ইনপুট করবে, পুরোটা আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিয়েছিলাম একটা বন্ধুর ল্যাপটপ থেকে। তো এটা হচ্ছে সেকেন্ড ক্লাস। দেখো, তোমাদের পাওয়ার পয়েন্ট থেকে তোমাদের চার্ট প্রিপারেশান করতেই দেবে। যত ধরনের চার্ট প্রিপারেশান আছে তোমরা সেগুলো প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে। তা আমি তোমাদের পাই চার্টটা দেখিয়েছিলাম আগের দিন। আজকের এই ভিডিওতে তোমাদের কলম চার্ট কী করে তৈরি করে, কালাম চার্ট, সেটা তোমাদেরকে আমি দেখাবো, ঠিক আছে। কালাম চার্ট কী করে তৈরি করে, ডাটাগুলো কী করে ইনপুট করবে, কালার কী করে চেঞ্জ করবে, হ্যাঁ, সেইগুলো আমি পুরোটা এই ভিডিওতে আমি ডিসকাস করব। দেখো, প্রথম কথা আমি একটা জিনিস বলতে চাই যে আমার পার্সোনাল কম্পিউটার, পিসি বা ল্যাপটপ এই মুহূর্তে আমার কাছে এখানে নেই। যা আছে আমার বাড়িতে আছে। আমি বলেছিলাম যে এখানে আমি চাকরি করি, আমি ত্রিপুরাতে থাকি, সুতরাং এখানে আমার একটা বন্ধুর কাছ থেকে নিয়ে আমাকে এই জিনিসগুলো দেখাতে হচ্ছে তোমাদের। তো এখানে অনেক ধরনের সমস্যা হচ্ছে। একটা কারো কাছ থেকে এরকমভাবে চেয়ে জিনিসগুলো করা খুব মুশকিল। নিজের পার্সোনাল জিনিস থাকলে কোনো অসুবিধা নেই। আমি যে ভিডিও বানাই সেটা মোবাইলের উপরে বানাই, আর মোবাইলের মধ্যে তো এই জিনিসগুলো দেখানো সম্ভব না, তাই না? তো কথা হচ্ছে যে আমি অনেক কষ্ট করে এগুলো তোমাদের কাছে নিয়ে আসছি, ঠিক আছে। এতে আমার অনেক রকম সমস্যা আমার সম্মুখীন হতে হচ্ছে। তো আমি চেষ্টা করব তোমাদের পাই চার্ট রিলেটেড, আমি একটা ভিডিও ফেলেছি, আশা করি পাই চার্ট নিয়ে আর কোনো সমস্যা নেই তোমাদের। আজকে কলম চার্ট নিয়ে তোমাদের আমি ভিডিও বানিয়ে দিচ্ছি, কলম চার্ট নিয়ে আর কোনো অসুবিধা হবে না। এরপরে বার চার্ট আছে, ঠিক আছে। যে কোনো চার্ট, যেমন গত বছর পাই চার্ট এসছে, এবছর তো কলম চার্ট তোমাদের দিতেই পারে, তার বা বার চার্টও দিতে পারে, ঠিক আছে। তো কলম চার্ট, পাই চার্ট, বার চার্ট, এই 3টে চার্ট আমি দেখিয়ে দেবো। আর পাওয়ার পয়েন্ট থেকে কিছু করতে হবে না। এরপরে এক্সেলের ফর্মুলা দিয়ে যে তোমাদের বিল বানাতে দেয়, ঠিক আছে, সেটা কি করে করতে হবে সেটাও আমি তোমাদের দেখিয়ে দেবো। তারপরে ওয়ার্ডের তো ব্যাপারটা তোমরা জানো, MS ওয়ার্ডের তো ওটা তো একটা সিম্পল ব্যাপার, ওটা আশা করি সবার জানা আছে। তো পাওয়ার পয়েন্টের ক্লাসগুলো এখন আমি চালাচ্ছি, এরপরে আমি এক্সেলের যে কোশ্চেনগুলো আসে সেগুলো তোমাদের কাছে আমি নিয়ে আসবো। তো এই পিডিএফটার মধ্যে প্রিভিয়াস ইয়ারে যে পাওয়ার পয়েন্ট থেকে কোশ্চেনগুলো এসছিল, এখানে সেই কোশ্চেনগুলো রয়েছে। টোটাল এখানে 3টে কোশ্চেন আছে, ঠিক আছে। এই 3টে কোশ্চেন তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, ঠিক আছে। এই 3টে কোশ্চেন বাড়িতে তোমরা প্র্যাকটিস করবে। এটা পাওয়ার পয়েন্টের সেকেন্ড ভিডিও, ঠিক আছে। এই যে 3টে কোশ্চেন আছে, এই 3টে কোশ্চেন কোনো না কোনো প্রিভিয়াস ইয়ার এক্সামে এসছে, ঠিক আছে, কোনো না কোনো প্রিভিয়াস ইয়ার এক্সামে এসছে। তো এই 3টে কোশ্চেন তোমাদের কাছে মোস্ট ইম্পর্টেন্ট। এবার যে জিনিসটা আমি বলতে যাচ্ছি সেটা হচ্ছে, দেখো, এতদিন অবধি আমি তোমাদের কোনো রকম কোনো ফিজ বা কোনো রকম কিছু আমি তোমাদেরকে বলিনি, কিন্তু এখন আমার খুব প্রবলেম হচ্ছে এই ভিডিওগুলো তৈরি করতে। বন্ধুকে ডাকতে হচ্ছে, ও দিতে চাইছে না, বা ও বলছে যে ওর সমস্যা হচ্ছে, সুতরাং একটু সমস্যা আমার হচ্ছে। তো আজকে এটা তোমাদের বলতে চাই, আমি সিপিটি রিলেটেড যে কটা ভিডিও তোমাদের জন্য আমি বানাবো, ঠিক আছে, তা আমি ঠিক করেছি যে যে কটা ক্লাস হবে, যে কটা আমি পারবো করতে, প্রত্যেকটা ভিডিওর জন্য আমি 20 টাকা করে তোমাদের কাছে চাইছি, ঠিক আছে। কারণ ওকে আমাকে নিয়ে আসতে হচ্ছে, ওকেও তো কিছু দিতে হবে,
না হলে কেমন যেন একটা দেখাচ্ছে। নিজের থাকলে আমি কখনোই চাইতাম না, কারণ আমি বলেছিলাম প্রথমে যে আমি কখনো পয়সা দিয়ে কিছু করব না। এটা তোমাদের জন্য কোর্স না। দেখো, এটা আমি পাই চার্টের ভিডিওটা তো এমনি তোমাদেরকে দিয়ে দিয়েছিলাম, এটা কলম চার্ট, এরপরে একটা বার চার্ট দেখিয়ে দেবো, পাওয়ার পয়েন্ট কমপ্লিট। তারপর এক্সেলের হয়তো 2-3টে ভিডিও আমি দেবো। তো প্রত্যেকটা ভিডিওর জন্য আমি 20 টাকা করে চাইছি। তো 20 টাকা তো এদিক ওদিক অনেক খরচা হয়ে যায়, ঠিক আছে? তোমরা যদি পারো তো দেবে, আর যদি না পারো তো তোমাদেরকে তো আমি বলেছি যে সিলেবাস হচ্ছে এই, তোমাদের আশেপাশের তোমাদের যদি কোনো সাইবার ক্যাফে থাকে সেখানে গিয়ে তোমরা কথা বলে এই জিনিসগুলো প্র্যাকটিস করতে পারো, বা বাড়িতে বসেও তোমরা প্র্যাকটিস করতে পারো। আশা করি আশেপাশে সাইবার ক্যাফে থেকে করলে বেটার হবে। তো এটাই হচ্ছে ব্যাপার। আর যদি চাও তো আমার কাছ থেকে ভিডিওগুলো দেখতে পারো, ঠিক আছে? তো এটাই রইলো এই ভিডিওতে। হ্যাঁ, আর যাদের যাদের দরকার, ঠিক আছে, যাদের যাদের দরকার, তারা আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো। আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে 7003698354, এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করো। আমি তোমাদের এই কোশ্চেন প্লাস যে ভিডিও আছে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। দেখো, যদি তোমাদের ভালো লাগে তোমরা দেখবে, আর যদি ভালো না লাগে আমাকে কমেন্ট সেকশানে জানাবে, ঠিক আছে? আমি চেষ্টা করছি যাতে তোমাদের সবার উপকার হয়। আর একটা সহজসাধ্য, মানে বাট বলতে পারো সহজসাধ্য একটা টাকা, মানে যেটা সবার জন্য ঠিকঠাক, মানে 20 টাকাটা মানে লোকে টিফিন খেতেও লেগে যায়, ঠিক আছে? সুতরাং এটা আশা করি কারো অসুবিধা হবে না, ঠিক আছে? তো যাদের দরকার আমাকে এই হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপ করো, ঠিক আছে? আমি তোমাদের ভিডিওটা শেয়ার করে দেবো পার্সোনালি। আর এই কোশ্চেনের যে পিডিএফটা সেটাও আমি তোমাদেরকে শেয়ার করে দেবো, ঠিক আছে? তো দেখা যাক আরও আমি এরকম করতে পারি কি না। যদি না করতে পারি আমি জানিয়ে দেবো, ঠিক আছে? তো এবার এটা পুরোপুরি তোমাদের উপর ডিপেন্ড করছে, হ্যাঁ, যে তোমরা চাইছো কি চাইছো না। এবার তোমরা যদি চাও তাহলে এই রিলেটেড ভিডিও আমি আরও বানানোর চেষ্টা করব, ঠিক আছে? আর যদি মনে হয় যে তোমাদের সামনে যে কোনো দোকান বা স্যারের কাছ থেকে তোমরা জিনিসগুলো শিখে নেবে, সেটা তোমাদের ব্যাপার। আর একটা কথা তোমাদেরকে বলতে চাই, অনেকেই এরকম আছে যে এই ভিডিওটা আমি সেন্ড করব, সে হয়তো আমার কাছ থেকে পারচেস করলো, কিন্তু তারপরে সে আরও বন্ধুদেরকে দিয়ে দিল, ঠিক আছে? দেখো, এটা তোমাদের উপর নির্ভর করে, ঠিক আছে, কে কী করবে। কারণ কম্পিটিশনে তুমি নামছো, কিন্তু কম্পিটিশনে তুমি নামছো, তোমার মতন আদার্স ক্যান্ডিডেটরাও তোমার সাথে কম্পিটিশনে নামছে। এবার যদি তুমি মনে করো যে আমি সবাইকে শেয়ার করে দিয়ে কম্পিটিশনটা আরও বাড়িয়ে দেবো, সেটা তোমার উপর নির্ভর করছে। তুমি এটা করতেই পারো, মানে এটা তোমাদের ব্যাপার পুরোপুরি, ঠিক আছে? যে আমি স্যারের কাছ থেকে ভিডিওটা নিলাম বা দাদার কাছ থেকে ভিডিওটা নিলাম, আমি সবার সাথে শেয়ার করে দিলাম, ঠিক আছে? এতে সবার হেল্প হলো। কিন্তু এই সবার হেল্প করতে গিয়ে তোমার কিন্তু ক্ষতি হচ্ছে, এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে। তুমি ইন জেনারেল সবার হেল্প করো না, আমিও সবার হেল্প করি, ঠিক আছে? এতে কোনো অসুবিধা নেই। কিন্তু যখন কথা আসবে তোমার জবের ব্যাপারে, তোমার সরকারি চাকরির ক্ষেত্রে, তখন কিন্তু তোমাকে নিজেরটা দেখতে হবে অ্যাট ফার্স্ট, তারপরে অন্যেরটা। কারণ 20 টাকা এমন কোনো ব্যাপার না যে কেউ দিতে পারবে না বা তার ফিনান্সিয়ালি খুব অসুবিধা আছে, ঠিক আছে? এটা হওয়ার, মানে আমার মনে হয় না এটা হবে, ঠিক আছে? আর আমি প্রথমেও বলেছি যে আমি এটা করতাম না, যেহেতু আমার নিজের কাছে জিনিসগুলো নেই, অন্যের কাছ থেকে চেয়ে এই জিনিসগুলো করতে হচ্ছে, তার জন্য আমার এটা খারাপ লাগছে, ঠিক আছে? পরবর্তী সময়ে ভিডিও তখনই আনতে পারবো এর ব্যাপারে, এই সিপিটি রিলেটেড যে ভিডিওগুলো হবে এরপরে, এগুলো তখনই আনতে পারবো যদি তোমরা আমাকে হেল্প করো। দেখো, আমি নিজের পয়সা খরচ করে তো কিছু করতে চাইবো না, তাই না? আমার এখান থেকে কোনো ইনকাম হচ্ছে না, তোমাদেরকে আমি শুধু হেল্প করছি, কিন্তু আমার এখান থেকে কোনো ইনকাম হচ্ছে না। কিন্তু তোমাদেরকে হেল্প করতে গিয়ে, মানে যদি আমাকে কিছু দিতে হয় সেক্ষেত্রে তো অসুবিধা। এর জন্যই একটা মিনিমাম অ্যামাউন্ট, যেটা 20 টাকা, সেটা মনে হয় সবাই দিতে পারবে, ঠিক আছে? এর জন্যই এটা
করা বা এটা বলা তোমাদেরকে, কিন্তু তোমরা যদি এখন মনে করো এরকম এরকম কেন এই জিনিসটা আমি বলছি, কারণ এই জিনিসটা আমি দেখেছি। আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন এরকম অনেকেই করতো। একটা পিডিএফ লঞ্চ হলো, কোনো স্যার লঞ্চ করলো একটা পিডিএফ, একজন কিনতো, 500 টাকা, 550 টাকা, 1000 টাকা, 2000 টাকা দিয়ে পিডিএফটা কেনা হতো। পিডিএফটা কিনে সবাই মিলে টাকা দিয়ে কেনা হতো, তারপরে ডিস্ট্রিবিউট করে দেওয়া হতো। ঠিক আছে, এবার 20 টাকাটা এমন কোনো ব্যাপার না। ঠিক আছে, একজন কিনলো, সবাই মিলে 1 টাকা দিয়ে কিনলো, 20 জন, 20 জনকে দিয়ে দেওয়া হলো। এর জন্যে বলছি আর কি, মানে আমি চাইছি যেন তোমরা কম্পিটিশানটা তোমরা নিজের মধ্যে রাখো, সবার মধ্যে কম্পিটিশানটাকে ছড়িয়ে দিও না। হ্যাঁ, তাহলে আর কম্পিটিশান কী থাকলো? ঠিক আছে, তাহলে আর কম্পিটিশান কী থাকলো? তুমি যদি সবাইকে জিনিসটা দিয়েই দাও তাহলে কম্পিটিশন কী থাকলো? ঠিক আছে, এবার এটা তোমাদের উপর ডিপেন্ড করছে। তাহলে যে যে চাও তাহলে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করো, 7003698354, এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। এই নাম্বারে আমি হোয়াটসঅ্যাপ করলে আমি তোমাদেরকে 698354 এই কোশ্চেনের পিডিএফ, যেটা প্রিভিয়াস ইয়ারে কোশ্চেনগুলো এসছে, এই কোশ্চেনের পিডিএফটা আর ভিডিওটা তোমাদের আমি শেয়ার করে দেবো। ঠিক আছে, তাহলে এতটাই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।